আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। আজকে খোলা পিঠা বানাবো আমি, তার জন্য এখানে কিছু দিয়ে নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ কলি দিয়ে খোলা জালি বানিয়ে নিয়েছি, আর সাথে ছিল মাংস ভুনা। খাওয়া দাওয়া শেষ করে আমি বাহিরের জন্য বের হয়ে গেলাম রেডি হয়ে। তো আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, কাজটার জন্য বের হলাম। এরপর অনেকক্ষণ বসে থাকার পর কাজটা মোটামুটি আমাদের শেষ হলো। যেহেতু আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, সকালে বের হয়েছি, তাই আমরা কাচি ডাইনে চলে গেলাম। আশেপাশে ছিল জিসি, এটা হচ্ছে জিসিতে অবস্থিত। তো জিসিতেই আমরা চলে গেলাম। আর আশেপাশে তেমন একটা ভালো কোনো রেস্টুরেন্টে আমার কাছে চোখে ভালো লাগেনি। আমার কাছে বরাবরই কাচি ডাইনের খাবার খুবই ভালো লাগে। কাচ্চি হচ্ছে আমার ফেভারেট। তো আমি যেখানেই যাই মূলত আমি কাচ্চিটা খেতে বেশি পছন্দ করি। আর বিরিয়ানি, বাহিরের তেমন বিরিয়ানিগুলো আমার তেমন ভালো লাগে না। কাচ্চিটাই কাচ্চি ডানি বা সুলতান ডাইনে যে বিরিয়ানিগুলো কাচ্চিটা পাওয়া যায়, সেটাই আমার কাছে বেস্ট মনে হয়। অন্যান্য জায়গাগুলো আমার ফ্লেভারটা অত ভালো লাগে না। কিংবা দেখা যায় চালগুলো একদম বেশি সিদ্ধ হয়ে যায়, মাংস ভালো দেয় না। তো আমি ওখানে যেতে সবসময় প্রেফার করি। আপনারাও চাইলে ওখানে যেতে পারেন। এরপর আমি মেনুটা দেখছিলাম, মেনুতে কী কী আছে। যেহেতু আমি এর আগে অনেকবার গিয়েছিলাম, তো মোটামুটি মেনু সব কিছুই আমার মুখস্থর মতো ছিল আর কি। তো আমরা দুটো কোয়ার্টার প্লেটে নিয়ে নিয়েছি, যেহেতু আমরা মানুষ দুজন ছিলাম আর ছোট দুজন বাচ্চা ছিল আমাদের সাথে। বাহির থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসায় চলে আসি, আর কোথাও যাইনি। এখন সন্ধ্যার নাস্তা খাবো। সন্ধ্যায় বাসায় এসে আমি গুঁড়ো পিঠা বানিয়েছিলাম। যেহেতু ওগুলো ডিপে ছিল, আমি সকালবেলা বের করে নর্মালি রেখে গিয়েছিলাম, এসে বানিয়েছি। আমার সাহেব আর বাচ্চারা খাবে। তো আমার কাছে এটা একটু কম পছন্দ, আমি এটা খাবো না। আমি ঝাল নাস্তা নিয়েছি, আমি ওগুলো খাবো। তো আমার কাছে বরাবরই আমি সব কিছু খেতে পছন্দ করি। আমার সাহেব আবার বাইরের নাস্তাগুলো খুবই কম পছন্দ করে। দুপুরে তো বাইরে থেকে খেয়ে এসেছি, আর তো চিন্তা ছিল না। এখন তো রাতের বেলা যেহেতু রাতের বেলা খেতে হবে, বা যেহেতু বাচ্চারা আছে ওদের জন্য কিছু না কিছু বানাতে হবে। আমি আর আমার সাহেব বেশিরভাগ সময় আমরা রাতের রুটি খেয়ে ফেলি, তেমন ঝামেলা হয় না। কিন্তু যেহেতু ছোটো বাচ্চা আছে, ওদের জন্য কিছু না কিছু তো বানাতে হবে। তাই আমি ফ্রিজ থেকে দরজান মাছ নিয়ে ফেললাম। এটা হচ্ছে ক্যারা মাছ। অনেকে ক্যারা মাছ বলে, অনেকে তিন ক্যারা বলে, অনেকে আইর মাছ বলে। এটা নিয়ে আমি খুব সুন্দর করে মশলা দিয়ে যা যা দিতে হয় সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে এগুলো মাছটাকে একটু ভালোভাবে হালকা কষিয়ে নিব, এপুট উল্টিয়ে দিব। মাছ মাংস যদি কাটা থাকে তাহলে রান্না করতে বেশি ঝামেলা হয় না। আর আমার হেল্পিং হ্যান্ড আপাটা সবসময় পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কিছু আমাকে বক্স করে কেটে দিয়ে যায়। আর এই মাছগুলো কিন্তু কাটা একটু কষ্ট, আর পরিষ্কার করাও কিন্তু অনেক কষ্টসাধ্য। এই যে আমার ফাইনাল মাছের আউটলুক। ধনেপাতা আর টমেটো ছাড়া তো মাছ জমবেই না। আল্লাহ হাফেজ।